তোমাদের কাছে একটি গল্প নিয়ে এলাম। শিবানী দেবী এবং জিতেনবাবু, তার একটি ছেলে উজ্জ্বল। জিতেনবাবু একটি ব্যাংকে চাকরি করতেন, আর তার স্ত্রী ছিলেন শিবানী। তিনি ছিলেন গৃহবধূ। তিনি খুব ঠান্ডা প্রকৃতির, খুবই ভদ্র সভ্য। তার একটি ছেলে উজ্জ্বলকে তিনি মানুষ স্কুল নিয়ে যাওয়া, স্বামী তো কাজে কাজে থাকতেন, তার স্ত্রী সমস্ত কিছু দেখভাল করত। ছেলেকে পড়ানো, ছেলেকে স্কুল নিয়ে যাওয়া, সমস্ত কিছু তার দায়িত্ব। তিনি ঘরে থাকতেন, বাজার থেকে, রান্নার থেকে, ঘর গুছানোর থেকে সমস্ত কিন্তু শিবানী দেবীর উপরে। একমাত্র ছেলে তার। ছেলেকে মনের মতন মানুষ করলেন। তারপর হঠাৎ ছেলে একটি কাজ পেল। ছেলে মাস্টারি পেল, হাই স্কুলের মাস্টার। তিনি দেখলেন, হ্যাঁ, এবারে আমার ছেলে মনের মতন মানুষ হয়েছে। ছেলে একটি মেয়েকে ভালোবেসেছিল, মেয়েটির নাম কাবেরী। বলল, মা, আমি তাকে বিয়ে করব। না, ঠিক আছে। তার বাবা তখন বেঁচে ছিলেন। বিয়েটি দিয়ে গেলেন তার বাবা ছেলে। স্ত্রী ছিল শিবানী, সে তো খুবই ঠান্ডা। স্বামী তো বুঝলেন যে ওর কোনো অসুবিধা হবে না কোনোখানে, এত ঠান্ডা মানুষ। তখন তার ছেলেকে বললেন, বাবা, দেখিস তোর মাকে। না, বলল, হ্যাঁ বাবা, কোনো চিন্তা নেই। এইভাবে তাদের কাটছিল। হঠাৎ তার বাবা স্ট্রোক হয়ে গেল। স্ট্রোক হয়ে জিতেনবাবু মারা গেলেন। যে কোটি টাকা পয়সা, উনি জায়গা কিনে বাড়িটি করেছিলেন। তার বাড়ি ছিল গ্রামে, এইখানে জায়গা কিনে বাড়িটি করেছিলেন। বাড়িটি কিন্তু স্ত্রীর নামে ছিল। বাড়িটি করেন, টাকা পয়সা সমস্ত কিন্তু তুলে তার স্ত্রীর কাছেই রেখে দিয়েছিলেন। তার স্ত্রী কোনোদিন হাত দিয়েও দেখে নাই যে আমার কি আছে। সব কিছু তার একটি স্টিলের আলমারিতে বন্দি ছিল সব। স্বামী যেগুলো করে রেখে গেছিলেন, দলিল উইল সমস্ত কিছু তার ছিল রাখা। সে এমনিভাবেই থাকে। দিন দিন যায়, এবে তো তার বয়স হয়েছে। রান্নাটি কিন্তু নিজের হাতেই করতেন, ছেলে বৌমা খাবে বলে। একদিন তার প্রচণ্ড জ্বর, খুব শরীর খারাপ। সে শুয়ে আছে, সে পারছিল না কিছু করতে। তখন তিনি বৌমাকে বললেন, কাবেরী, আমাকে একটু খাবার দাও, আমি আজ উঠতে পারছি না, এত হাতে পায়ে যন্ত্রণা। বলল, দিচ্ছি। দুটো ভিজা ভাত ছিল, তারা রাঁধে নাই, তারা হোটেল থেকে আনিয়ে খেয়েছে খাবার। দিয়ে বলল, ঠিক আছে, দেখছি কি খাবার আছে। আমরা তো খাবার আজ করিনি মা, কেন, যেহেতু আপনি করতে পারেন নাই সেহেতু আমরাও করিনি। বলছে, ভালো করেছ, আমাকে যা আছে একটু খেতে পেয়েছে, খুব দাও। কেসে কেসে খায়রান শাশুড়ি। তারপরে দুটি ভিজা ভাত হাঁড়ির থেকে এনে নামিয়ে দিল। বলল, ওই ভিজা ভাত ছাড়া কিছু নেই, আমরা তো এগুলো খাবো না, আমরা আলাদা আনা করেছি বিরিয়ানি। আর সেই হাঁড়ির ভেজা ভাত দুটি শাশুড়িকে এনে নামিয়ে দিল, ঠান্ডা জল ভাত দুটি। বলছে, মা, এটা আমি কি করে খাবো? একে কাশছি, কপটা বসে গেছে, আরও বসে যাবে। তুমি একটা রুটি আমাকে যদি আছে সেকে এনে দাও, বাসি রুটি যদি আছে। সেইটা শুনে ছেলে রেগে গেল। তুমিও তো দেখছো কাবেরী কাশছে, তুমি কি করে বললে মা কাবেরীকে এগুলো গরম করে নিতে? তোমার লজ্জা করলো না যে কাবেরী তো কাশছে? বলছে, বাবা, আমি শুধু গরম করে দিতে বলেছি, রুটি করা আছে কটা বাসি 3-4 দিনকার। ছেলে রেগে গেল। তখন ওর মা চুপ করে গেল। ওই বাসি রুটিটাই সে নিজে কোনো রকম পাচ্ছে না, সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে।
কোনো রকম যে নিজেই সেঁকে খেলো, খেয়ে কোনো রকম জ্বরটার থেকে একটু উঠল, জ্বরের ট্যাবলেট ছিল সেইটা খেলো। উনি সকালবেলায় উঠে সামনেই পার্ক, সেই পার্কটাতে যান। তার ছেলেবেলাকার বান্ধবী মীরা, তারও একটি ছেলে বৌমা, সেও বেড়াতে আসে। মীরা তার বান্ধবী, তারও স্বামী মারা গেছে। সে কিন্তু খুব সুখে আছে, তার ছেলেও খুব ভালো, বৌমাও খুব ভালো। তখন মীরাকে যে বলল, তুই কেমন আছিস বল, শিবানী তুই কেমন আছিস? না, বলল আমি খুব ভালো নেই রে, আমি খুব অসুস্থ, আমার পাগুলো চলছে না, কোনো রকম লাঠি নিয়ে ভর করে এলাম তোর এখানটাতে একটু মনে শান্তি পাবার জন্যে। না, তখন বলছে কি হয়েছে বল। ছেলেকে বললাম, বৌমা আমাকে দুটো ভিজে ভাত দিল, তারাই আনিছে হোটেল থেকে খাবার, আমি করতে পারিনি দুদিন খাবার। দিয়ে বলল খাবার তো নেই। আমি দুটি বললাম গরম ভাত আমাকে করে দাও, কিচ্ছু করতে হবে না, শুধু আলু সিদ্ধ ভাত করে দাও, আমি ওইটাই খেয়ে নেবো। আমাকে দুটো ভিজা ভাত নামিয়ে দিল। তখন বললাম ভিজা ভাতগুলো দিও না, যদি রুটি আছে দেখো, আমাকে দুটো সেকে দাও। তো ছেলে আমাকে যা ইচ্ছা তাই মুখ করলো, বলছে শোন, তুই নিজে উঠে দাঁড়া, তুই যদি এইরকম করে করে দিস, তুই আজ অপমান খেলি, কালকে তোকে আরও অপমান করবে, তোকে পায়ের তলায় পিষে মারবে। তোর কি নেই যে তুই শুধু অপমান খেয়ে যাচ্ছিস, সহ্য করে যাচ্ছিস ছেলে বৌমার? এবারে তুই ঘুরে দাঁড়া, তোর ঘুরে দাঁড়াতে হবে, না ঘুরে দাঁড়ালে ছেলে বৌমারা কেউ করবে না। এই যুগটাই খারাপ, সহ্য করলে তোকে সহ্য করেই যেতে হবে, তোকে তারা মেরে যাবে। হাতের চাবুকে না মারুক, তোকে মুখে মেরে যাবে। তুই এইরকম ছিলিস, তুই সব থেকে কলেজের আমাদের ভালো ইয়ে ছিলি, ফার্স্ট হতিস প্রতিবার, তুই ভুলে গেছিস? খেলাধুলা ইয়েতে লেখাপড়ায় সব দিক দিয়ে তুই জয়েন ছিলি। তখন ও কেঁদে ফেলল, বলছে সেই শিবানী মরে গেছে রে। বলছে না, মরে যায়নি, তাকে তুই জাগ্রত কর, জাগা, দেখবি সুখে আছিস। ঠিক আছে, চেষ্টা করব বন্ধু। তারপরে সে বাড়িতে টলতে টলতে এলো। তারপর তখন ছেলে চিৎকার করছে, কোথায় গিয়েছিলে? বেড়াবার সময় তোমার শরীর খারাপ হয়নি? দেখতে পাচ্ছ বৌমার শরীর খারাপ পড়ে আছে, যে দুটো খাবার করে দিই, বৌমার মুখে দিই না? বলল আমি লাঠিটা নিয়ে কোনো রকম একটু বসেছি, আমার মাথা টলছে। বলছে টললে তুমি বাইরে যেতে না। বলছে কেন, তোরা তো অনলাইনে আনতে পারতিস খাবারটা। বলছে তুমি এখন খুব কথা শিখে গেছো না মা, মুখে মুখে উত্তর মারছ। আমার বউ খাবার করে নিবে, তোমার কথাগুলো বলতে লজ্জা করলো না? বলছি লজ্জা কিসের বাবা, আমারও তো মুখে দুটো রুটি বলেছিলাম সেক্ষেত্রে, তখন তুই বারণ করলি, দেখে বুঝতে পারছিস না আমি টলছি। তখন ছেলে রেখে যে তুমি আমার স্ত্রীকে সহ্য করতে পারো না। মা এটা জেনে রাখবে, আমার স্ত্রীর চোখের জল, তখন স্ত্রী কাঁদছে, আমাকে খেতে দেয়নি, অভিনয়ের চোখের জল বেরাচ্ছে স্ত্রীর তখন। সেইটা দেখে ছেলে তখন মায়ের গালে ঠাস করে এক চড়। আমার স্ত্রীর চোখের জল আমি দেখতে পারবো না মা, বলে মায়ের গায়ে সজ্জর এক চড়, 5টা দাগ উঠে গেল মায়ের গালে। তখন মা বলল, তুই এটা কি করলি? তুই আমার গায়ে হাত তুললি? তোর বইয়ের জন্যে, তোর বইয়ের চোখের জল দেখে দেখতে পাচ্ছিস না, তুই আমার গায়ে হাত তুলে আজ মারলি? তখন মা আরও রেগে গেল, তোর এত বড় আসপদ্দা কে দিয়েছে? বলল চুপচাপ থাকবে, নাইলে তোমাকে ঘরে তালা দিয়ে রেখে দেবো এবারে। বলল ও, তুই এত বেড়েছিস? তখন চুপ করে গেল। তখন তার বান্ধবীর কথা মনে হয়ে গেল,
যে ও ঠিকই বলেছিল। তারপর আস্তে আস্তে মা কপাট খিল দিয়ে ঘর ঢুকে গেল। তখন তার স্বামী অর্ডার দিল খাবার তার স্ত্রীর জন্যে। একবারও অনুশোচনা নেই যে মায়ের গায়ে আমি হাত তুললাম আজ, যে মা আমাকে কোলে বিটে করে বুকে করে মানুষ করেছে, সে মায়ের কথা একবারও তার মনে হলো না। তখন মা আস্তে আস্তে কপাট খিল দিয়ে তার লোয়ার আলমারিটি খুলল, আগেকারের গডরেজ আলমারি খুলল, খুলে সমস্ত কাগজ বার করল। তাতে দেখলো ক্যাশ সার্টিফিকেট আছে, দলিল আছে, বাড়িটা তার নামে, সমস্ত কিছু তার আছে। তখন সে একটু করে এমনকি পেনশনও পায়, সে পেনশনটিও ছেলে নিয়ে নেয়। আস্তে আস্তে সেটি খুলে সমস্ত বার করলো, কাগজগুলি সব সরিয়ে নিল আলমারির থেকে, দিয়ে আলমারির চাবি দিয়ে আলমারির চাবিটি নিজের কাছে ভালো করে রেখে দিল, যাতে ছেলের হাতে না পড়ে। নিয়ে আস্তে আস্তে তার স্বামীর বন্ধু উকিলকে ফোন করলো, দিলীপ উকিল, সেই তাদের বাড়ির সব, তাকে ফোন করলো যে আমি আপনার কাছে একবার যেতে চাই। না বৌদি, আপনি, এতদিন পরে আমার দরকার পড়েছে। তখন তার কাছে গেল, তার কাছে যে সমস্ত তাকে বলল কথাগুলো। বললো আপনার গালে এরকম কিসের দাগ? না আমার ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তখন বলল আপনি থানায় এটা ডায়েরি করতে পারেন, কেন এরপর গায়ে আপনার আরও হাত তুলবে আপনি যদি এটা না রুখে দেন। বলল হ্যাঁ, এরপর যখন করবে তখন আমি দেবো, এখন ছেলেকে আমি বাঁধাতে চাই না। আপনি এই কাগজগুলো সমস্ত দেখুন একবার। সব কাগজ দেখল, না বাড়িটা আপনার নামে, আপনি খদ্দের করুন, বাড়িটার খদ্দের করুন। তারপর বাড়িটা উকিলবাবু বললেন ঠিক আছে, আর আপনি আমাকে এক কাজ করুন, আমি আর ওই বাড়িতে থাকতে চাই না, আপনি আমাকে একটা ভাড়া বাড়ি ভালো দেখে দেন। না বলল ঠিক আছে, আপনার টাকা পয়সাগুলো কই দেখি। সমস্ত ক্যাশ সার্টিফিকেট তাকে দেখালো। বলল আপনার যা টাকা আছে তাতে আপনি ছোট একটা ফ্ল্যাট কিনে নিতে পারেন। না বলল আমার এই যা আছে ক্যাশ সার্টিফিকেট। বলল হ্যাঁ আমি দেখছি, আমাদের এইখানেই একটা ফ্ল্যাট ফাঁকা আছে 2 রুমে, যদি আপনি নেন তাহলে আপনাকে দেখছি আমি ফোন করে। আমারই এক বন্ধু ফ্ল্যাট তৈরি করছে, তার ফ্ল্যাট আছে কি না দেখছি। 2 রুমওয়ালা হোক, 1 রুমওয়ালা হোক, আপনাকে কামরা হোক, আপনাকে দেখছি। সঙ্গে সঙ্গে ফোন করতে বন্ধু বললো হ্যাঁ আছে 2 রুমওয়ালা ফ্ল্যাট। বলছে তুই এক্ষুনি বুক করে, আমি টাকা দিচ্ছি কিছু, তারপরে সব টাকা দিয়ে দেবো। না বললো হ্যাঁ ঠিক আছে। বলল আমার সঙ্গে কিছু লোক দেন। না বলল ঠিক আছে। সঙ্গে সঙ্গে উকিলবাবু 3-4 জন লোককে তার দিয়ে দিল, যান আমাদের বাড়ি থেকে কি আছে মালপত্র সব নিয়ে চলে আসুন। সে তখন তার বাড়িতে ঢুকছে, একা নয়, তার সাথে তখন 2-3 জন, কেন জানছে ছেলে যখন একবার গায়ে হাত তুলেছে তখন সে আবার মারবে। পুলিশকেও তখন দিলীপ উকিল জানিয়ে রাখলো, তার বন্ধু ছিল পুলিশ, তাকে সমস্ত জানালো। বলছে উনি এখন থানায় ডায়েরি করতে চান না, ছেলেকে ধরাতে চান না। বলল ঠিক আছে, পুলিশও যাবে কিছু, নাহলে ওনাকে যদি, তখন তিনি বললেন আমি দেখছি। পুলিশ তখন নিজেও বলল আমি যাচ্ছি সাথে। তারপরে গেল, তখন ওর মা ডাকলো ছেলেদিকে। তারপরে জিনিসপত্র, তার গাড়ি একটি সামনে দরজায় দাঁড়ালো। তখন তার ছেলে দেখেই অবাক, গাড়ি দাঁড়াচ্ছে মায়ের, মা বেরিয়ে চলে গেছে এটা জানে, কত দূর যাবে মা। ও মাকে সেই রকম মা পেয়েছিল, নরম ধীর। সে যে মারা গেছে সেটা জানে না, যে নরম ধীর মা তাকে চড়িয়ে তুই তাকে মেরে দিয়েছিস, আর সে বেঁচে নেই। কিন্তু এবারে জেগে উঠেছে সে শিবানী। সে তখন গাড়ি নিয়ে সে সমস্ত জিনিস চাপাচ্ছে। তারপর দাঁড়িয়ে তখন বলল তুমি কোথায় যাবে? না বলল আমি বাড়ি ছেড়ে দিচ্ছি, আমি তোদের কাছে থাকতে নই।
যেদিনই তুই আমার গায়ে হাত তুলেছিস, তারপর একটা কথা, তারপরেই দেখলো 3-4 জন লোক সাথে। তখন ছেলে সরে দাঁড়ালো, বলল তোরা ঘর ছেড়ে দে, এই বাড়িটা আমার, বাড়িটা বিক্রি হয়ে যাবে। বাড়িটা বিক্রি হয়ে যাবে মানে? হ্যাঁ, বাড়িটা বিক্রি করবো আমি, এইখানে ফ্ল্যাট উঠবে। তখন মা বলে দিয়ে আস্তে করে গাড়িতে চেপে, যত তাড়াতাড়ি পারবি বাড়িটা আমার বিক্রি হয়ে যাবে, তোরা বেরিয়ে যাবি। তখন বলল, মা আমি তোমার ছেলে, আমি এত বড় বাড়ি ছেড়ে আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো? বলে তখন তো চিন্তা করিস নি, যখন আমার গায়ে হাতটা তুলেছিলি তখন বইয়ের চোখের জল দেখেছিলি, মায়ের চোখের জল দেখিসনি। তখন ছেলে বুঝতে পারলো যে আমি কি এতে পড়েছি এবারে, বইয়ের কথা শুনে। তখন বউও ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে যে কোথা থেকে কি হয়ে গেল, আমরা এখন বাড়ি করব কোথা থেকে। তখন শাশুড়ির পায়ে যে ধরছে, বৌমা অন্যায় হয়ে গেছে। বলছে অন্যায় হয়ে গেছে? এই অন্যায়ের ক্ষমা নাই। যে ছেলে আমার গায়ে হাত তুলেছে আজকে, তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে হাসছিলে মুখ টিপ্পুনি করে যে মাকে মার খাইয়েছি, আজ তোমরা ঘর থেকে বেরিয়ে যাবে বলে গাড়িতে চেপে চলে গেল তার ফ্ল্যাটে। তারপরের দিনই লোকজন পুলিশ টুলিশ এসে ছেলে বৌমাকে বললো, বেরোবে না ঘাট ধাক্কা দিয়ে বার করবো আমরা, বাড়ি বিক্রি হয়ে গেছে, এইখানে ফ্ল্যাট উঠবে। ছেলে বৌমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল। ওর মা তখন চলে গেছে তার নিজের যে ফ্ল্যাটটা কিনেছে সেইখানে। মীরা এসেছে, তার বান্ধবী, বলল এইবারে তুই কাজের কাজ করেছিস, ওই রকম ছেলেকে মায়া করিস না, ওটা তোর ছেলে নয়। যে ছেলে নিজের মায়ের গালে হাত দেয় সেটা তোর কোনোদিনই ছেলে ছিল না। অমন ছেলে থাকার থেকে মরে যাওয়া ভালো। তারপরে লোকজন এসে বার করে দিল, ওদিকে দুজনকে স্বামী স্ত্রীকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল পুলিশ এসে। তখন প্রমোটার কিনে নিয়েছে বাড়িটা, যার কাছে ফ্ল্যাটটা নিয়েছে সেই প্রমোটারই নিয়ে নিয়েছে। তাকে বলল আপনি এখন এই বাড়িটাই থাকুন, আপনার যে ঘরটা হবে ভেঙে সেইখানে নতুন বাড়ি করে আপনাকে ফ্ল্যাট দিয়ে দেবো, আপনি সেই বাড়িতে তখন থাকবেন, এখন আমাদের এই ফ্ল্যাটেই থাকুন যতক্ষণ না ফ্ল্যাটটা আপনার হচ্ছে। বাড়িটা অনেক দিনের, অনেক জায়গা, 10 কাঠা জায়গার উপরে বাড়িটা ছিল। বলছে এইটাতেই ফ্ল্যাট করে আপনাকে ফ্ল্যাট দিয়ে দেবো, নিচতলার ফ্ল্যাট, গ্যারেজ সব। উকিল বন্ধুই বলে দিল তাকে এইভাবে করে দিবি। তখন বেটা বউ ঘর থেকে বেরিয়ে চলে গেল। টাকা পয়সা সমস্ত ওর মা নিজের কাছে রাখলো, পেনশনটাও নিজের কাছে। কোনোদিন নিজের পেনশনের 200 টাকাও নিজে ভাঙতে পারে নাই, ছেলে সমস্ত কেড়ে নিত। আজকে তারা এবারে বেরিয়ে পড়ল, ছেলের অভাব হবে না, ছেলেও একটা স্কুলে মাস্টারি করছে, কিন্তু মা আর কিছু দিল না। বলল তোমাকে তো মানুষ করে দিয়েছে, আবার কি? আর না, কোনোদিন আমার পেনশনের টাকা আর আমি কোনোদিন 500 টাকা আমাকে চোখে দেখাস নি, কেড়ে নিয়ে নিয়েছিস, অথচ খাবার বেলায় আমার কিচ্ছু খাবার নেই। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবে।